প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ১০ জন সাহাবাকে জান্নাতি ঘোষণা করেছিলেন এবং কেন তাদেরকে জান্নাতি ঘোষণা করেছিলেন, বা সেই সাহাবীদের কোন বিশেষ আমল ছিল যে কারণে তারা জান্নাতের ঘোষণা পেয়েছিলেন, সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ১০ জন সাহাবাদের মধ্যে সর্বপ্রথমেই রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী যে কারণে জান্নাতে ঘোষণা প্রাপ্ত হয়েছিলেন তা হলো নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং ইসলামের জন্য তার নিঃস্বার্থ ত্যাগ ও বিশ্বাসের জন্য। এই জান্নাতি সাহাবাদের তালিকায় ২ নম্বরে স্থানে রয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী ইসলামের জন্য সাহসী পদক্ষেপ এবং ন্যায়পরায়ণতার কারণে নবীজির সুসংবাদ লাভ করেন। এই তালিকার ৩ নম্বর স্থানে রয়েছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবা ইসলামের জন্য তার ধন সম্পদ দানের সহায়ক হওয়ার কারণে জান্নাতের ঘোষণাপ্রাপ্ত একজন সাহাবী হয়ে ওঠেন। এই সাহাবাদের তালিকায় ৪ নম্বর অবস্থানে রয়েছে হযরত আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী ইসলামের জন্য তার সাহস, নিষ্ঠা এবং যুদ্ধের জন্য জান্নাতের সুসংবাদ পান। সাহাবাদের তালিকায় ৫ নম্বর অবস্থানে রয়েছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এই তালিকার ৬ নম্বর অবস্থানে রয়েছে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবা ইসলামের জন্য তার সংগ্রাম ও সাহসের কারণে জান্নাতের ঘোষণা পান। এই তালিকার ৭ নম্বর অবস্থানে রয়েছে হযরত আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী ইসলামের কাজে তার সম্পদ দেয় এবং ইসলামের দৃঢ়তা তাকে জান্নাতের স্থান দেয়। এই তালিকার ৮ নম্বর অবস্থানে রয়েছে হযরত সাঈদ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী একজন সাহসী যোদ্ধা ও একনিষ্ঠ মুসলিম হওয়ার কারণে জান্নাতের ঘোষণা পান। এই তালিকায় ৯ নম্বর অবস্থানে রয়েছে হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। ইসলাম ও নবীজির জন্য তার নির্ভীক সংগ্রাম তার জান্নাতের জন্য নিশ্চয়তা প্রদান করেছে। এই তালিকার সর্বশেষ অর্থাৎ ১০ নম্বরে রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রিভাইটার ছিল। ইসলামের জন্য গভীর ভালোবাসার কারণে জান্নাতের ঘোষণা পেয়েছিলেন হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আজকের ভিডিও এই পর্যন্তই। সবশেষে একটি কথা, আল্লাহ তাআলা যেন আমাদের এইরকম আমল করার তৌফিক দান করেন। আমিন।